আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরো একটি পার্টে আপনাকে স্বাগতম জানাচ্ছি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। রাশিয়ার বিমান সংস্থার নাম কি? সঠিক উত্তর হবে অ্যারোফ্লট। রাশিয়ার বিমান সংস্থার নাম অ্যারোফ্লট। সিলেটের প্রাচীন নাম কি? সিলেটের প্রাচীন নাম হলো শ্রীহট্ট। সঠিক উত্তর হবে শ্রীহট্ট। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু সাইদ কবে শহীদ হন? সঠিক উত্তর হবে 16 জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু সাইদ শহীদ হয় 16 জুলাই 2024। প্রথম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়? 1975 সালে। প্রথম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় 1975 সালে। একুশে পদক 2025 অর্জন করেছেন কতজন ব্যক্তি? 14 জন ব্যক্তি। সঠিক উত্তর হবে 14 জন ব্যক্তি। একুশে পদক 2025 অর্জন করেছেন 14 জন ব্যক্তি। একাদশ বিপিএল 2025 এর চ্যাম্পিয়ন দলের নাম কি? ফরচুন বরিশাল। সঠিক উত্তর হবে ফরচুন বরিশাল। জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে কোন দিনটিকে? 25 ফেব্রুয়ারি। সঠিক উত্তর হবে 25 ফেব্রুয়ারি। বাংলাদেশের কোন বিভাগে উপজাতি নেই? খুলনা বিভাগে। বাংলাদেশের খুলনা বিভাগে কোনো উপজাতি নেই। 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? রফিক উদ্দিন। 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন। বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপিত হয় কত সালে? 1862 সালে। সঠিক উত্তর হবে 1862 সালে। নতুন ছাত্র সংগঠনের নাম কি? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সঠিক উত্তর হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আধুনিক গণতন্ত্রের জনক কে? জন লক। সঠিক উত্তর হবে আধুনিক গণতন্ত্রের জনক হলো জন লক। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? জাপানে। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় জাপানে। অভ্র কিবোর্ড কত সালে তৈরি করা হয়? অভ্র কিবোর্ড 2003 সালে তৈরি করা হয়। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে? আবুল বরকত। আবুল বরকত হলো ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কোনটি? বুকার পুরস্কার। সঠিক উত্তর হবে বুকার পুরস্কার। চরক ছিলেন একজন চিকিৎসক। চরক ছিলেন একজন চিকিৎসক। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? ডেনমার্কের। গ্রিনল্যান্ডের মালিক ডেনমার্ক। কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয়? স্যার সৈয়দ আহমেদ খান। সঠিক উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণ যুগ হিসাবে পরিচিত? মৌর্য যুগ। প্রাচীন ভারতের স্বর্ণ যুগ হিসেবে মৌর্য যুগ পরিচিত। বাংলাদেশের বিমানের লোগো ডিজাইন করেন কামরুল হাসান। বাংলাদেশের বিমানের লোগো ডিজাইন করেন কামরুল হাসান। CR-450 ট্রেনের উদ্ভাবক দেশ কোনটি? চীন। সঠিক উত্তর হবে চীন। ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি? জাগরোজ। সঠিক উত্তর হবে জাগরোজ। সিন্ধু সভ্যতা কোন যুগের? তম্র যুগের। সিন্ধু সভ্যতা তম্র যুগের। বাংলাদেশে প্রথম 1000 টাকার নোট চালু হয় কোন সালে? 27 অক্টোবর 2008 সালে। হাওড়ের গেটওয়ে বলা হয় কোন জেলাকে? কিশোরগঞ্জ জেলাকে হাওড়ের গেটওয়ে বলা হয়। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। সংগ্রাম তেলচিত্রটি এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদীন। 23 নম্বর তৈলচিত্র উপন্যাস। 23 নম্বর তৈলচিত্র হলো একটি উপন্যাস। পুরোদশে প্রকৃত জন উপন্যাসের লেখক কে? শওকত আলী। পুরোদশে প্রকৃত জন উপন্যাসের লেখক শওকত আলী। জুলাই বিপ্লবের প্রথম শহীদ হলো আবু সাইদ। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র হলো ধ্রুব। কাজী নজরুল ইসলাম অভিনীত প্রথম চলচ্চিত্র ধ্রুব। শিল্পাচার্য জয়নুল আবেদীনের অবদান হলো সোনারগাঁ লোকশিল্প জাদুঘর।
সঠিক উত্তর হবে সোনারগাঁ লোকশিল্প জাদুঘর। টাইপোগ্রাফি শব্দের বাংলা মুদ্রাক্ষর শিল্প। টাইপোগ্রাফি শব্দের বাংলা হলো মুদ্রাক্ষর শিল্প। প্রথম বৃক্ষরোপণ চিত্রটি শিল্পী শিল্পী এস এম সুলতান। প্রথম বৃক্ষরোপণ চিত্রটি শিল্পী হলো এস এম সুলতান। টেরাকোটা হলো পোড়ামাটির ফলক। টেরাকোটা হলো পোড়ামাটির ফলক। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোর জেলায় অবস্থিত। উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম অমিত্রাক্ষর ছন্দ। গ্রাফিতি হলো দেওয়াল লিপি ও দেওয়াল চিত্র। একুশে পদকের প্রবর্তক হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য হলো অপরাজয় বাংলা। মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য হলো অপরাজয় বাংলা। কোম্পানি শৈলী প্রবর্তনের শহর হলো মুর্শিদাবাদ। কোম্পানি শৈলী প্রবর্তনের শহর মুর্শিদাবাদ। রাজা রবি বর্মার আসল পরিচয় চিত্রশিল্পী। রাজা রবি বর্মার আসল পরিচয় হলো চিত্রশিল্পী। হোমো স্যাপিয়েন্সি অর্থ হলো বুদ্ধিমান মানুষ। সঠিক উত্তর হবে বুদ্ধিমান মানুষ। দেশের প্রথম এআই সংবাদ পাঠিকার নাম হলো অপরাজিতা। সঠিক উত্তর হবে অপরাজিতা। আইএসবিএন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বই ও প্রকাশনা। আইএসবিএন হলো বই প্রকাশনার সাথে সম্পর্কিত। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম অপারেশন আল আকসা ফ্লাড। অপারেশন আল আকসা ফ্লাড। নিচের কোনটি ৩-০ তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? শূন্য ক্ষুধা। ৩-০ তত্ত্বের অন্তর্ভুক্ত নয় হলো শূন্য ক্ষুধা। বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ রেফাত আহমেদ। নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? সমুদ্র সম্পদ। সঠিক উত্তর হবে সমুদ্র সম্পদ। সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা হলো সকালের। সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা সকালের। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা হলো ছিন্নপত্র। সঠিক উত্তর হবে ছিন্নপত্র। বিলাসী গল্পে উল্লেখ নেই বাবরের। বিলাসী গল্পে বাবরের উল্লেখ নেই। বাকি অপশনগুলো সবগুলোই বিলাসী গল্পে উল্লেখ রয়েছে। কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে আত্মচেতনার মাধ্যমে। আত্মাকে চেতনার মাধ্যমে। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? বেগম খালেদা জিয়া। প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। আমি রাষ্ট্র, এটি কার উক্তি? চতুর্দশ লুই। আমি রাষ্ট্র হলো চতুর্দশ লুইয়ের উক্তি। যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওয়ার্ল্ড পার্টি নামে পরিচিত কোন দল? রিপাবলিকান পার্টি। সঠিক উত্তর হবে রিপাবলিকান পার্টি। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হলো উন্নত মমশির। সঠিক উত্তর হবে উন্নত মমশির। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ১ জানুয়ারি ১৯৯২ সালে। পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে? তাইওয়ান। তাইওয়ানকে পঞ্চম ড্রাগনের দেশ বলা হয়। নবান্ন কার চিত্রকর্ম? নবান্ন জয়নুল আবেদিনের চিত্রকর্ম। নাগোর্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর? আজারবাইজান ও আর্মেনিয়া। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হলো ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছেন? চীন। সঠিক উত্তর হবে চীন। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ? হাঙ্গেরি। রুশ ইউক্রেন যুদ্ধে হাঙ্গেরি রাশিয়াকে সমর্থন করেনি। ২০২৩ সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি ডুবোযান। সঠিক উত্তর হবে ডুবোযান। অলিম্পিকের পতাকায় পাঁচ শত্রু প্রতিনিধিত্ব করে মহাদেশ। সঠিক উত্তর হবে মহাদেশ। কোন দেশ যোগদানের পর বিআরআইসি এর
নাম BRICS হয়? দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবর্তন করেন ম্যাকলুহান। ম্যাকলুহান। শাহ-ই-বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? শামসুদ্দিন ইলিয়াস সাহা। সঠিক উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস সাহা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন